হাই, কেমন আছো সবাই? অনেক দিন পর আমি একটা বড় ব্লগ বানাচ্ছি। আজকে আমাদের এখানে শীতলা মায়ের পুজো, তো আমি সকাল সকাল স্নান করে বাচ্চা কাচ্চা সবকে নিয়ে বেরিয়ে পড়েছি ওই ভিক্ষা করতে। এটা কাদের কাদের ওখানে পুজোটা হয় আর কাদের কাদের এরকম নিয়ম আছে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তো আমরা যখন ছোট ছিলাম আমাদের মায়েরা যেত, তখন আমরাও মায়েদের সাথে এরকম জেদ করতাম যে যাবো যাবো, দিয়ে সবাই একটা একটা করে ঘটি নিয়ে বেরাতাম। তো এখন তো ওরা ছোট, ওদের এটা আনন্দ। আচ্ছা বলো তো, এই গরমটা আর কতদিন থাকবে? এত প্রচণ্ড রোদ, মানে রাস্তাটা এত গরম হয়ে গেছে, ওরা তো হাঁটতে পারছিলই না, ছুটে ছুটে যাচ্ছিল, আমিও পারছিলাম না। তো যাই হোক, তাড়াতাড়ি করে মন্দিরে পৌঁছে ঘটিতে যে চালগুলো ভর্তি করা হয় ওগুলো মায়ের মন্দিরে খালি করে আমরা প্রণাম করে নিলাম। জানো তো, এই বছরের পুজোতে আমাদের 3-4 রকমের বাজনা হয়েছিল। যখন বাজনাগুলো একসাথে বাজছিল এত ভালো লাগছিল, মন্দিরটা পুরো গম গম করছিল। যাই হোক, এর থেকে এসে পর আমি আর দল গিয়েছিলাম মণ্ডলকুপি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য মিষ্টি নেব বলে। তো আমার সাথে রেলগেটের কী এমন শত্রুতা আছে জানি না, আমি যখনই যাই তখন গেট পড়তেই হবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে এখন, জানি না। তো যাই হোক, আমি মিষ্টির দোকানে চলে এসেছি। মিষ্টির দোকানে এলে আমার মাথাটা জাস্ট ঘুরিয়ে যায়, কী মিষ্টি নেব কী নাই। তো যাই হোক, মিষ্টি নেওয়া হয়ে গেছে। বাড়িতে এসে যে ঠাকুরের ভেটিগুলো ছিল, থালাগুলো, ওগুলো মন্দিরে পৌঁছাতে গেছিলাম আমি, কাকিমা আর বড়মা। আমাদের জানো তো তিল চাষ হয়, তাই বাইরে তিল রোদে দেওয়া আছে। তো পুজোর জোগাড় করতে আমার বেশ ভালো লাগে। আমাদের এখানে লক্ষ্মী সরস্বতী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, শীতলা মায়ের পুজো, যা কিছু পুজো হয় সমস্ত কিছু পূজার জোগাড় আমরাই করি, মানে আমাদের বাড়িতেই সব হয়। আর এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, তো এখানে সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। চলো, ফল কাটতে বাকি ছিল, ফলগুলো সবাই মিলে কাটতে বসেছে। আমি কিছুটা কেটে দিয়েছিলাম, ওই কলা শশা ওইগুলো। তারপর কাকিমা বড়মা সবাই কাটছিল। তো যাই হোক, পুজোতে বসেও গেছে, প্রচুর ভিড় হয়ে গেছে, এখন বসার জায়গা নেই। আর মন্দিরের ভিতরটা এত প্রচণ্ড গরম, মানে এখন মানে দিন দিন গরমটা আরও বেড়ে যাচ্ছে। যাই হোক, আমি পায়ে আলতা পরেছিলাম, কেমন লাগছে জানিও, মনে হলো একটু পরি আলতা। নিজে নিজেই পরেছিলাম, আমি এত ভালো পরতে পারি না, আর হাতেও একটু ঢং করে পরেছিলাম। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। তো প্রচণ্ড গরম লাগছিলো, তাই একটু বরফ জল খাচ্ছিলাম গলাটা একটু ভেজানোর জন্য। যাই হোক, পুজো শেষ হয়ে গেছিলাম, ভিতরে তো আমি একটুও যেতে পারিনি, এত গরম। তারপর প্রসাদ খেয়ে নিলাম, বাড়িতে এসে আবার মিষ্টি প্রসাদ খাচ্ছিলাম। তো গাইজ, আমরা এখন বেরিয়েছি শালবনি যাব বলে, কিছু জিনিস নেওয়ার আছে। আমার সঙ্গে আছে এই ভদ্রলোক। তোমাদেরকে আগেই বললাম না যে আমার সাথে রেলগেটের মনে হয় কিছু শত্রুতা হয়ে গেছে। দেখো, আবার গেট পড়ে গেছে। যাই হোক, আমার যে জন্য দরকার ছিল আমি শালবনি এসেছি, কিছু গিফটস নেওয়ার ছিল। আমাদের এখানে একজনের বার্থডে আছে, তো ইনভাইট ছিল, ওই জন্যই কিছু গিফট নিচ্ছিলাম, দেখছিলাম কোনটা কোনটা নেওয়া যায়। 4টা গিফট নিয়েছিলাম আমরা। তো আমার একার জন্য নয়, সবারই জন্যই ছিল। তো এই একটা স্টাডি টেবিল নিয়েছিলাম, একটা বোল নিয়েছিলাম, আর কি যে নিলাম ঠিক মনে পড়ছে না আমার এখন। তো যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে গ্রসারির দোকানে গিয়েছিলাম, ওর কিছু নেওয়ার ছিল। তো ওখান থেকে বেরিয়ে আমি বাড়িতে এসে শ্রীমদ্ ভাগবত গীতা পড়ছিলাম। যাই হোক, এটা আমার একটা শান্তি লাগে বেশ। চলো আজকে তাহলে আসি, দেখা হবে আবার কাল। সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।